আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। শুকরিয়া আল্লাহর মালিকের দরবারে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে যিনি মাজমায় দিনী জলসায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বসার তৌফিক দিয়েছে। সেজন্য প্রত্যেকের অন্তরের অন্তর্মূল থেকে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দীর্ঘদিন পরে প্রায় 17 বছর পরে আমাদেরকে মন খুলে কথা বলার, কোরআনের কথা বলার, ইসলামের কথা বলার, সর্বোপরি রব্বে কারিমের কথা বলার যেই ছাত্র ভাইয়েরা যাদের তর্কে রক্তের বিনিময়ে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে কথা বলতে পারতেছি, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। জি ভাই, আজকে আমরা পীর সাহেব চরমনের ডাকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এই আন্দোলনের কয়েকটা ধাপ আছে: ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, সর্বোপরি ইসলামী আন্দোলন। আমাদের বক্তারা কথা বলবেন, শুধু আমি এতটুকু বলবো, আমি কেন এই আন্দোলন করব? ইসলামী আন্দোলনের ছাত্রদের জন্য যে কোঠাদার, সেটা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন। আপনি ইসলামী ছাত্র আন্দোলন কেন করবেন, অথবা আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনে কেন যোগদান করাইতে দিবেন? এর সামান্য বিষয় হচ্ছে গিয়ে, ইসলামী আন্দোলনের যতগুলো ছাত্র আছে, ইউনিভার্সিটি থেকে ধরে প্রাইমারি স্কুল পর্যন্ত যতগুলো ইসলামী আন্দোলনের সাথে, ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র আছে, তাদেরকে কখনো সমাজে বেইনসাফি করতে দেখবেন না। তাদেরকে কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করতে দেখবেন না। কোনোদিন তাদেরকে কোনো নেশার সাথে, কোনো জুলুমের সাথে, কোনো অত্যাচারের সাথে আপোষ করতে দেখবেন না। সর্বোপরি যদি আপনি চান আপনার সন্তান শেষ বয়সে আপনার লাঠি হোক, শেষ বয়সে আপনার বংশের পাত্র হোক, তাহলে আমি বলবো আপনি আপনার সন্তানকে হাতে ধরে ইসলামী ছাত্র আন্দোলনের পূরণ করিয়ে দিন। এর সহজ এবং স্বাভাবিক জ্বলন্ত প্রমাণ আমার বাবা সেই ছোট্টবেলায় আমাকে হাতে ধরে চরমনের মাঠে নিয়ে গিয়েছেন, ইসলামী আন্দোলনের সাথে যোগদান করিয়ে দিয়েছেন। এর সফল আজকে তার তিরুকোণ মাদ্রাসা প্রায় 200 ছাত্র পড়তেছে এখানে। আমিও বলবো, আপনি যদি আপনার সন্তান দ্বারা দিনের, সমাজের এবং সর্বোপরি আপনার পরিবারের কল্যাণ চান, তাহলে আপনার সন্তানকে অবশ্যই ইসলামী আন্দোলনের সাথে যোগদান করিয়ে দিবেন। দ্বিতীয় কথা, আপনার সন্তানকে আপনি কেন যুব আন্দোলন করবেন? আমাদের আছে আন্দোলন হয়ে যাচ্ছে, দীর্ঘ লম্বা কথা আপনারা শুনবেন। প্রধান অতিথি, প্রধান বক্তা আসবেন, ইনশাল্লাহ কথা বলবেন। আসলে দিনটা ছোট, এর জন্য সবার সকলের অন্তরের যে অভিব্যক্তি সবার স্বল্পতা প্রকাশ করতে পারতেছি না। ইনশাল্লাহ সর্বশেষ কথা, আল্লাহ তাআলা যেন আমাদের পীর সাহেবদেরকে সুস্থ রাখেন, সমাজের সংস্কারে, সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।